বুঝতে পারছো? আর যারা আমার ক্লাস ফলো করেছে ক্লাস ফলো করেছে ঠিক মতো লিখেছে, তারা কিন্তু ভালো করবে। তারা অবশ্যই ভালো করবে এবং তাদের ভালো হয়েছে অলরেডি। কারণ একটা জিনিস আছে কি, সব কিছু একটা সিস্টেম অনুযায়ী তো করতে হবে। চেয়েছে তোমাকে সূর্য কখন উঠে, তুমি সূর্য ডুবে ওই সময় দিয়ে চলে তো উত্তর হবে না, হবে আবার সেটা মানসম্মত হতে হবে। দিয়েছো কোনো রকমে গোজামিল করে, সেটা মানসম্মত না। যেসব তথ্য চাওয়া হয়েছে সেসব তথ্য ডিটেইল সেখানে আসে নাই। সেই জন্য বলছি ক্লাস খুবই খুবই জরুরি, খুবই খুবই জরুরি, বারবার বলছি। আর প্রমোশনের ব্যাপার তো আছেই। যাই হোক, তোমরা এখন ওই হাসি খুশি থাকবা, বেশি বেশি খাবা। মুখে আমি কারো হাসি দেখতে পাচ্ছি না, এটা খারাপ। এই তোমাদের ক্লাস, ঠিক আছে, এখন থেকে আমাদের পুরো দমে ক্লাস করতে হবে। কারণ প্রমোশন হবে না, আর আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে। এমন হতে পারে ইনশাল্লাহ যে স্কুল খুলে দিতে পারে, তখন কিন্তু তোমাদেরকে পড়ার চাপটা বেড়ে যাবে। তোমাদের জন্য বলছি, দয়া করে ক্লাসে আসো। যারা এখনও আসে নাই ক্লাসে আসো, যারা খাতা জমা দেয় নাই খাতা জমা দাও। অ্যাসাইনমেন্ট 11তম সপ্তাহ পর্যন্ত শনিবারে আমরা নিব। ডিউ যদি কারো থাকে দিয়ে দাও। এরপরে কিন্তু আমার লট বেঁধে আমরা একদম ওই শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের দিতে হবে। তখন তোমরা পাবে না, দিলা না পাবা না। বি কেয়ারফুল। আর ক্লাস তো রেকর্ড হয় এখন, ক্লাসেও সাবধানে থাকবা। ওকে, এই হলো মোটামুটি কথা। যারা ক্যাপ্টেন লামিয়া আছো, আমি বলেছিলাম তো ক্যাপ্টেন হতে চাও কিনা, এখনো কেউ নক করো নাই আমাকে, তো আমি নিজেই হয়তো বানিয়ে দেবো। আমি এই সপ্তাহটা ব্যস্ত আছি অ্যাসাইনমেন্ট নিয়ে, না তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আমাদেরকে, পাশাপাশি নানান কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি। আমি আশা করবো ইনশাল্লাহ সামনের সপ্তাহে কাউকে বানিয়ে দিতে। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে ম্যাডাম ও ক্লাস হ্যান্ডেল করতে পারবে, ওকে বা নিতে পারেন, তাহলে আমাকে বলতে পারো। আমাকে আমার মেসেঞ্জারে দিয়ে রাখতে পারো। আর যারা এখনও আসছে না ক্লাসে, যারা এখনও ঘুমাচ্ছে জেগে জেগে, ওদেরকে প্লিজ ইনফর্ম করো। আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না, আমার হাতে কিছু নেই। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছিলাম 11th উইকের, তাই তো? অ্যাসাইনমেন্ট আমরা ওদিন প্রায় শেষ করে ফেলেছিলাম। দুই একজন বলেছো ম্যাডাম প্রথম থেকে বললে একটু ভালো হয়। সেক্ষেত্রে কোনটা করব বলো? প্রথম থেকে আবার বলবো, সেক্ষেত্রে ক্লাসে হবে না, তোমার 12টার পরেও একটু থাকতে হবে, ধরো 12:30 পৌনে 1টা পর্যন্ত থাকতে হবে। আমার মনে হয় এখন তোমাদের আমি সময় দিলাম, তোমরা আমাকে বলো, ভেবে জানাও, এক্ষুনি জানাও যে হোয়াট ইউ উইল ডু। সুমাইয়া ইসলাম, সুমাইয়াকে আগে ছিল না? সুমাইয়া সুমাইয়া সুমাইয়া, আচ্ছা মাশরাত, আমাদের স্টুডেন্ট কিছু বেড়েছে, দ্যাটস গুড, আরও বাড়তে হবে। আমি চাই ক্লাসে সবাই থাকুক, সবাইকে আসতে হবে, কোনো স্টুডেন্ট বাদ যাবে না। ক্লাস 9 সায়েন্স যেন এক্সাম্পল হয় যে এই ক্লাসের মেয়েরা খুবই ভালো, খুবই ভদ্র। এতে কিন্তু আমারও আমারও কি হয়, আমার সম্মান বাড়ে না কম বলো? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সম্মান বাড়ে, পাশাপাশি তোমরা বিপদ মুক্ত থাকবে, তোমাদের কোনো সমস্যা আশা করি তখন আর হবে না। যেমন ধরো পার্সেন্টেজের ব্যাপার, এই যে ইনফরমেশন পাচ্ছ না, অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো দিতে পারছো না, তাদের তাদের সমস্যা হচ্ছে। সো এই জন্য বলছি ক্লাসে থাকো। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের এটা খুব সহজ, একটা রাষ্ট্র নাগরিকতা আইন এই চ্যাপ্টার থেকে এসছে, খুবই সহজ। আশা করি তোমরা সবাই পারবা। তবে ইউটিউব বেশি দেখো না, এখান থেকে হুবহু অ্যান্সার দিলে নাম্বার আসবে না। ইভেন তোমার অ্যাসাইনমেন্ট বাদ পড়ে যেতে পারে। তোমার কাজ হচ্ছে তুমি বই দেখো, গ্রুপ স্টাডি করো, টিচারের কথা শুনো, শুনে হুবহু যে আমারটাই দিতে হবে তাও নয়, নিজের মতো করে সাজিয়ে গুছিয়েও কিন্তু তোমরা দিতে পারো। আরেকটা কথা, আমরা যদিও এখন ক্লাসে পাঠাচ্ছি না, আমার ল্যাপটপটা স্ক্রিন ফাটা, ঠিক করতে দিয়েছি, 2 দিনের মধ্যে চলে আসবে। আস্তে আস্তে আমরা হয়তো ক্লাস দিব, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাস কী করবে, ইউটিউবে যাবে, ক্লাস দেখবে, আমাদের ইউটিউবে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবা। তা না হলে ভিউ বাড়বে না, ভিউ না বাড়লে তো আমাদের আরপিএলএসসির জন্য এটা সম্মান হানি হয়। হ্যাঁ, এটা প্রিন্সিপাল স্যারের অর্ডার, কিন্তু এটা আমার ব্যক্তিগত কথা নয়। হাবিব স্যার, প্রিন্সিপাল স্যার বলেছেন সেখানে তোমরা ক্লাস দেখবে, যে যার যত সাবজেক্ট আছে দেখবে, এবং পাশাপাশি সাবস্ক্রাইব করবা, লাইক দিবা।
তুমি দেখেছো সেটা ইয়া করবা, বুঝতে পেরেছো? ওটা তো ভালো মতো হয় নাই, যাই হোক থ্যাংক ইউ। প্রথম প্রথম পাঠাচ্ছি, আর আস্তে আস্তে স্লাইড করে যখন ল্যাপটপ আসবে আরও সুন্দর হবে ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের আরও ভালো মতো আমরা ক্লাস নিতে পারবো। আর সবচেয়ে ভালো হবে স্কুল খুলে গেলে। স্কুল খুলে গেলে তোমাদের আমি ইসে নিয়ে যেতে পারতাম, নবদ থিয়েটারে নিয়ে সোলার সিস্টেম দেখাতে পারতাম। যাই হোক, আচ্ছা আসুস আইফোন, এটা কে কে বলছো রে? কে আসছো এখানে? আমাদের ক্লাসের কেউ আইফোন দিয়ে কে এসছো? আচ্ছা আমি একটু, আমার মনে হয় স্ক্রিন শেয়ার করছি না আমি, আমার যে কাগজটা আছে সেখানে আমাদের অ্যাসাইনমেন্টটা আছে, সেটা আমি তোমাদেরকে এক সেকেন্ড, অ্যাসাইনমেন্টটা আছে সেটাই তোমাদের। ও আচ্ছা, সে হেল্প করতে চায় না? কেন, আমি কি এটা শিখিয়েছি ক্লাসে মেয়েদেরকে? আমি এটা শিখিয়েছি? তাহলে তো আমি বলবো আমি টিচার হিসেবে আমি একেবারেই ব্যর্থ। আমি এটাই বলবো যে আমি তো এটা শিখাই না। আমি প্রথম ডে ওয়ান থেকে বলছি ক্যামেরা ওপেন করো সবাই। আসুস আইফোন, হু আর ইউ, নাম বলো। তুমি এইভাবে তোমার নিজের নাম দিবা, আইডি দিবা, ঠিক আছে? এইভাবে আসবে না, আমরা তো চিনতেই পারছিলাম না, মনে থাকবে? আচ্ছা, যেটা বলছিলাম যে আমি ক্লাস ডে ওয়ান থেকে বলছি যে ভালো মানুষ আমি চাই। সিক্সে যদি কেউ পেয়ে থাকো, অন্য ক্লাসে যদি আমাকে পেয়ে থাকো, অন্য বছরে নাইনের আগে, দেখবা এই কথা কিন্তু বারে বারেই বলছি, ভালো মানুষ চাই। সে ভালো মানুষের সংজ্ঞা কি নিশ্চয়ই তোমরা জানো, তাই না? খুব রূপসী, খুব হ্যান্ডসাম, খুব স্মার্ট, এগুলো কিন্তু ভালো মানুষের সংজ্ঞা নয়। ভালো মানুষের সংজ্ঞা যার অন্তর, যার বাহির ভিতর পরিষ্কার, যে মানুষের জন্য হেল্পফুল, যেটি বড়দেরকে সম্মান করে, তাই না? যে বিপদ আপদে এগিয়ে আসে, সেই তো ভালো মানুষ। যার বিবেক আছে, আমরা সুনাগরিকের গুণাবলী পড়েছিলাম না? বিবেক, আত্মসংযম, মনে আছে? বুদ্ধি, সেগুলো থাকতে হবে। ওকে, আজকে স্ক্রিন শেয়ার করছি না, কারণ স্ক্রিন শেয়ার করতে গেলে আমাদের সমস্যা হয়। আমরা বরং তোমাদেরকে অ্যাসাইনমেন্ট একটু পড়িস, আমার মনে হয় বেটার হয়। আজকে অনেকে নতুন জয়েন করেছো, বেটার হয় আমি প্রথম থেকে আবার শুরু করি। সেই ক্ষেত্রে তোমাদের নির্দেশনা থাকবে, ক্লাস শেষ হয়ে গেলে তোমরা আবার জয়েন করবে। ওকে, ক্লাস যদি শেষ হয়ে যায় আবার, খুব বেশি সময় লাগবে না, যেহেতু খুব কঠিন কিছু নয়। আমরা জানি অধ্যায়, আমরা প্রথম কভার পেজটা ঠিক মতো দিব ইনশাল্লাহ, সবাই রোল দিব না, দিব আইডি। বিজ্ঞানের পাশে লিখবো সেকশন গ। আর একটা জিনিস আমি অর্ডার করছি, এই এখন থেকে প্রত্যেকেই অ্যাসাইনমেন্টের উপরে 1 নং 2 নং 3 নং 4 নং তো লিখো, তাই না? তার পাশে কততম সপ্তাহ সেটা অবশ্যই লিখবে প্রত্যেক সাবজেক্টে, কারণ আমাদের গুছাতে এগুলো সব ফাইল করতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে, সপ্তাহ না থাকলে খুব ঝামেলা হয়ে যায়। এই জন্য কোন সপ্তাহের এটা আছে, 4th উইক, 8th উইক, 9th উইক, 10th উইক, 11th উইক, এটা দিয়ে দিয়ে দিবে। আচ্ছা, অধ্যায় ভিতরে পেজে আসো, পাঠ, যেহেতু তোমরা নাইনে আছো এখানে পাঠ জরুরি না, অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায়, দিয়ে অধ্যায়ের নাম লিখে দিবে, এটা আমরা সবাই জানি, নামটা কি আর সময় নষ্ট করবো না। অ্যাসাইনমেন্টের কাজটা কি বা নির্ধারিত কাজ কি সেটা বলেছে যে আমাদের রাষ্ট্র, আমরা জানি রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান ও নাগরিকের সম্মিলিত প্রয়াস ব্যতীত নাগরিক জীবনের কোনো সমস্যা সমাধান সম্ভব নয়। হ্যাঁ, কোনো সমস্যা সম্ভব নয়। কোভিড-19 পরিস্থিতি আলোকে এই বিষয়ে তোমার মতামত যুক্তি সহ তুলে ধরো। আচ্ছা, এখন এটুক কি কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তো ঠিক আছে, আরেকজন আসে, তাহিয়া তাকবাকে আমি অ্যাডমিট করলাম, তাহিয়ার আবার কি হলো? আচ্ছা, তাহিয়াকে আবার এটা অ্যাডমিট করে নেই, দাঁড়াও এক সেকেন্ড। ক্লাস রেকর্ড হচ্ছে, কি করছো হোয়াট ডু ওয়ান্ট? আচ্ছা শুনো, এখন বলি, আমাদের তো যেহেতু কোনো সমস্যা নেই তাহলে আমরা আগাতে পারি। হ্যাঁ, ক্যামেরা ওপেন করতে বলছি সবাইকে।
রাষ্ট্র নাগরিকের মোট কথা এটা একটা মেলবন্ধন। আমরা হেডিং এর কথা বলে দিয়েছিলাম। হেডিংটা কি মনে আছে সবার? একজন একটু বলো, শাহনাজ বলো তো কি বলেছিলাম? আমাদের অ্যাসাইনমেন্টে যেটা হেডিং থাকবে শিরোনাম, সেটা কি বলেছিলাম? হেডিংটা বোধহয় আরেকটু আছে, একজন বলো তো। আমাদের শিরোনাম আরেকটু আছে, কার মনে আছে একটু বলো। হ্যাঁ, এটা হবে। আবার একটু লামিয়া জোরে বলো। রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্ক ও দায়িত্ব। দায়িত্বের সাথে কর্তব্য দিয়ে দিতে পারো, দায়িত্ব ও কর্তব্য। দায়িত্ব ও কর্তব্য দিলে ভালো লাগে না, দায়িত্ব পর্যন্তই থাকুক। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শিরোনাম পর্যন্ত পেয়ে গেলাম। এখন আমাদের নির্দেশনাগুলো মানতে হবে। নির্দেশনা কি কি? দুর্যোগ মোকাবেলায় অবলিগ আছে নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয় কাজ কি, রাষ্ট্র কি করবে। সেক্ষেত্রে তোমাকে একটু আগে ভূমিকা দিয়ে নিতে হবে যে রাষ্ট্র কি। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র তৈরি হতে গেলে আমাদের কি কি লাগে বলো তো একজন। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি তৈরি হতে গেলে আমাদের কি কি প্রয়োজন? আয়শা। গুড। রিদিতা, কি সমস্যা? রিদিতা, মন খারাপ কেন? মন খারাপ কেন? কি খুঁজছি? বই খুঁজো, বই খুঁজো। বই খুঁজে লাভ নেই বাবা, এটা জানতে হবে। 6-7 থেকে আমরা পড়ে আসছি, পৃষ্ঠা এখন খুঁজছো কেন? আচ্ছা যাই হোক, একটু হাসি খুশি থাকবা মা, এরকমভাবে আমরা ক্লাস করব না, হ্যাঁ? আচ্ছা, তো আমাদের রাষ্ট্র সম্পর্কে আমাদের ধারণা হলো। এখন বলতে পারো যে আমাদের নির্ধারিত কাজে কি চাওয়া হয়েছে, যে আমাদের নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের কাজ কি, করণীয় কি তা জানতে চাওয়া হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো। তুমি তুমি আস্তে আস্তে কাজে আসছো, মানে তোমার অ্যাসাইনমেন্টে তুমি ঢুকছো। এখন এখানে তুমি একটা হেডিং দাও, সেটা হলো নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয় কাজ। এখানে হেডিংটা হবে নাগরিক জীবনের সমস্যা সমাধানে। আগে যেটা বলেছি একটু হেরফের হতে পারে, কারণ আমরা তো আর মুখস্থ বলি না। আমাদের যখন যেটা মাথায় আসে, হয়তো কালকে চাই আমি আজকে একটু বেশি জানি বা কিছু ভুলে গেছি, এরকম হতে পারে। তো সেই জন্য সেই হিসেবে বলছি, তোমার লিখে রাখাটা তোমাদের জন্য ভালো। নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয় কাজ। তারপর তুমি হেডিংটা অবশ্যই একটু বড় করে লিখবে, ডিফারেন্ট কালিতে লিখবে। দুইটা কালি ব্যবহার করাই ভালো। আচ্ছা, তারপরে না, পিঙ্ক না, ব্ল্যাক ব্লু, এর বাইরে। ব্ল্যাক অ্যান্ড ব্লু অনেক, যে অনেক অ্যাসাইনমেন্টে তো আবার 10-এর অ্যাসাইনমেন্টে তো বলছে শুধু ব্ল্যাক। আচ্ছা, নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয় কাজ, এটা হলো হেডিং এই পয়েন্টের। তারপরে তো এটা মূল হেডিং না, মূল হেডিং তো আমাদের শিরোনাম আমরা দিয়ে দিয়েছি। এটা হলো এই পয়েন্টের একটা ছোট শিরোনাম, সাব শিরোনাম দিতে পারো, সাবটাইটেল। আচ্ছা, এখন তুমি তারপরে বলো যে রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটির, হ্যাঁ, প্রতিষ্ঠানটি নিজে কিন্তু সরাসরি কাজ করতে পারে না। কারণ রাষ্ট্র কি, রাষ্ট্র অ্যাবস্ট্রাক্ট। রাষ্ট্রকে আমরা দেখি, রাষ্ট্রকে ধরা যায়, ছোঁয়া যায় না। কিন্তু রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, রাষ্ট্রের একটি অঙ্গ, সেটা হচ্ছে সরকার। যেটা কিছুক্ষণ আগে অম্বিকা বলল, যে সরকার কিন্তু রাষ্ট্রের হয়ে কাজ করছে, তাই না? রাষ্ট্রের মুখপাত্র হিসেবে সরকার নাগরিকদের জন্য এবং নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করছে। সেই হিসেবে সরকার যা করছে সেটাই রাষ্ট্রের করণীয় কাজ হিসেবে আমরা ধরে নিব। এখন আমাদের জীবনের বা নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্র কী কী কাজ করছে নিম্নে তা বর্ণনা করা হলো। প্রথমে দিতে পারো আমাদের কী কাজ, আমাদের জীবনের নিরাপত্তা দিচ্ছে না? তুমি 1 নাম্বার দিতে পারো, জীবনের নিরাপত্তা দান করছে, আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা প্রদান। তারপরে আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, তাই না? আমাদের মৌলিক, সেটা লিখতে পারো, মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করছেন কে? সরকার বা রাষ্ট্র। তারপরে যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, এখন তো স্বাস্থ্য
বিশেষ পরিস্থিতিতে, বিশেষ পরিস্থিতি দ্যাট মিনস ব্র্যাকেট লিখতে পারো দুর্যোগ, বন্যা, কোভিড বা অন্যান্য দুর্যোগে ব্র্যাকেটে লিখতে পারো বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্য নিয়ে সরকার বা রাষ্ট্র বিবিধ ব্যবস্থা গ্রহণ করে। তারপরে আছে রাষ্ট্র বিভিন্ন ক্রান্তিকালে নাগরিকদের কি করে, আর্থিক সহায়তা প্রদান করে। আইনশৃঙ্খলার কথা তো বললাম, এরকম আরও অনেক কাজই আছে যে তোমাকে বিভিন্ন কাজ করার অধিকার দিচ্ছে, তুমি যেখানে সেখানে ইচ্ছা করলে যেতে পারো, যেখানে সেখানে বলবো না, ধরো তুমি ঢাকায় আছো, অন্য বিভাগে তুমি ইচ্ছা সেটেল হবা, সেটা করতে পারছো। তো এই বিভিন্ন রাজনৈতিক অধিকারগুলো তোমাকে দিচ্ছে, ভোটের অধিকার তোমাকে দিচ্ছে। তারপরে এগুলো সব সমস্যার সমাধান না, সো এগুলোতে অত আমরা হাইলাইট করব না, কিন্তু যেগুলো বললাম যে নিরাপত্তা, আইন শৃঙ্খলা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের চিকিৎসা ব্যবস্থা, মানে এটা বিশেষ সময়ে বলেছি, আমাদের ক্রান্তিকালে আর্থিক মানসিকভাবে সাহায্য সহযোগিতা করা, বর্তমান যে প্রেক্ষাপট, বিভিন্ন দুর্যোগে রাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে, এগুলো করে থাকে, সমস্যার সমাধানে রাষ্ট্র করছে। এছাড়া রাষ্ট্র নাগরিক জীবনে আরও সমস্যা আছে, যেমন ধরো তোমাদের যারা একটু দুর্বল, যারা পিছিয়ে আছে, যেমন অটিস্টিক বেবি আছে, যারা একটু অন্য সমাজের অংশ, যেমন তৃতীয় লিঙ্গের মানুষজন, যাদেরকে আমরা হিজড়া বলি, তাই না, তাদেরও জীবনে নানা সমস্যা আছে, খেয়ে পরে বাঁচার জন্য, তো এদের জন্য কিছু কাজ রাষ্ট্র করছে। তো এইভাবে তুমি 1 নম্বর পয়েন্ট শেষ করে ফেলে। এখন 2 নম্বর আসো, সমস্যা সমাধানে নাগরিকের কি আছে। আমরা কি, আমরা তো নাগরিক। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাগরিক। নাগরিকরা রাষ্ট্রের জনগণ হিসেবে পরিচিত, এবং জনগণের একটা স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাসটাই আসলে কিন্তু নাগরিক। এই স্ট্যাটাসটা যারা নিচ্ছে পাচ্ছে তারাই হচ্ছে আসলে নাগরিক, আর স্ট্যাটাসটা হচ্ছে নাগরিকতা। তো এই নাগরিক হিসেবে আমরা কি কাজ করছি, শুধুমাত্র সরকার সব কাজ করে দিবে তা নয়। যেমন ধরো, যদি আমরা স্কুলটাকে রাষ্ট্র ধরি, আর তোমরা যদি নাগরিক হও, তোমরা স্কুল বিভিন্ন নির্দেশনা দিচ্ছে, তোমরা কিন্তু সেটা ফিল আপ করছো, মানছো, বাধ্য তোমরা, তাই না। এখন তোমরা ক্লাস করছো না, স্যার নির্দেশনা দিচ্ছে, তোমরা ফলো করছো, তাহলে কিন্তু স্কুল এক সময় তোমাকে ছেটে দিবে, তোমাকে বাদ দিয়ে অন্য ভালো কিছু নিয়ে আসবে, ভালো স্টুডেন্ট নিয়ে আসবে, অথবা স্কুলটাই হয়তো তার ঐতিহ্য হারাবে। তো এরকম ব্যাপারের জন্য রাষ্ট্র নিজে টিকে থাকার জন্য রাষ্ট্র কিন্তু প্রতিনিয়ত কাজ করে, সেই হিসেবে নাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য চলে আসে। তো এখানে হেডিং তুমি দিবা যে নাগরিকের দায়িত্ব কর্তব্য, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। কিংবা এখানে একটু ভূমিকা দিয়ে নাও যে একটি রাষ্ট্রের সমস্যার সমাধানে শুধুমাত্র রাষ্ট্র নিজে সক্রিয় থাকলে হবে না, রাষ্ট্রের মুখপাত্র হিসেবে সরকার অনেক কাজ করে থাকে, পাশাপাশি নাগরিকদের, প্রত্যেক নাগরিকের সেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে, সরকারের কাজে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে সম্ভব নিচে বর্ণনা বা নিম্নে বর্ণনা দেওয়া হলো। আমি অ্যাসাইনমেন্ট খেয়াল দিক থেকে দেখেছি, আর কারেকশন করতে গিয়ে দেখেছি অনেকে বলো নিম্নে বর্ণনা করা হলো, কিন্তু পরের পৃষ্ঠায়, তাহলে নিম্নে কোথায় হলো, আমাকে এই জিনিসটা ব্যাখ্যা দাও। আমার কথা কি বুঝতে পেরেছো? ক্যামেরা অন করো। আচ্ছা, রাইমার কি সমস্যা, রাইমা কেন ক্লাসে নাই? হ্যাঁ, তারপরে অনেককে দেখতে, অহনা আসছে ক্লাসে, আদিবা আসছে, আদিবা করিস, আদিবা কি সুস্থ হয়নি এখনো? ফাহিমা ক্যামেরা, ওরে আমি ক্যামেরা অন করাতে পারি না, ছবি পাইছে, ওটা ছবি দিয়ে রাখে। সেতু, তারপরে তানজিনা, তানজিনা তোকে ক্যামেরা অফ অন থাকতো। আগে চার্জ দেন নাই কেন সেটা আমাকে বলেন। সাথী কোথায়? আচ্ছা, এর আগে সকালে এগুলো চেক করবে। সাথী তো মোটামুটি আমাদের ক্লাসে সবচেয়ে অ্যাক্টিভ ক্যামেরার ব্যাপারে, ও কই, ওরিসি, সবগুলোকে ধরে মাইর দিতে হবে, দাঁড়ো, স্কুলটা খুলুক, লম্বা একটা বেত নিয়ে যাবা। আচ্ছা, এখন হলো নাগরিক, আচ্ছা নাগরিক তো আমরা, তাই না, আমাদের কি দায়িত্ব কর্তব্য আছে বলো তো? সারাদিন ঘুমাবো না কি করবো বলো, একজন বলো। নীলা, নাসির, তুমি একটা বলো, কি কাজ করব আমরা আমাদের সমস্যা সমাধানে?
নীলা নাসির, হ্যাঁ লামিয়া বলো। আমি নীলাকে বলছি, বলো আবার বলো, স্পষ্ট করে বলো। এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি আনুগত্য প্রদর্শন করা, তাই না? তারপরে রুম্মান আছো ক্লাসে? রুম্মান, রুম্মান ভুইয়া, কাজ, অনেক কাজ, গুড। এই তো অনেক পেরেছো, ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে হেডিং দিয়েছি নাগরিকের সমস্যা সমাধানে নাগরিকের দায়িত্ব কর্তব্য। তাহলে তুমি বলেছো যে নাগরিকরা একটু বললে, বলে তুমি কেন করতে করতে হবে সেটাও বলেছো, বলে এখন তুমি 1 2 3 পয়েন্ট করে দিয়ে দাও যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে, আইন শৃঙ্খলা মেনে চলতে হবে, সরকার জরুরি পরিস্থিতিতে যখন বিভিন্ন রকম নির্দেশনা দেয় সরকারকে সহযোগিতা করতে হবে, আহ, নিজের পরিবারকে সহযোগিতার পাশাপাশি আশেপাশের লোকজনকেও আমাদের কী করতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, সৎ হতে হবে। সততা সবচেয়ে বড় গুণ নাগরিকদের জীবনে। আমরা দেখতেই পাচ্ছি টেলিভিশনে বিভিন্ন জায়গায়, তাই না, অসৎ মানুষের কত করুণ পরিণতি, এবং অসৎ মানুষ শুধু নিজে ভুগে না, অন্যকেও নিয়ে কী করে, 10টা মানুষের বিপদ ডেকে আনে। তো সেগুলো আমাদের করতে হবে। যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে দুই একটা কথা বলতে পারো, বর্তমানে কোভিড পরিস্থিতি বা ডেঙ্গু অবস্থাও এখন ভালো না, সেক্ষেত্রে সরকার নির্দেশনা আছে যে মাস্ক পরতে হবে, বারে বারে হাত ধুতে হবে। উদাহরণ হিসেবে এই পয়েন্টটা দেওয়া তোমাদের জন্য দিলে নাম্বার ভালো আসবে। সেই ক্ষেত্রে আমাদের, হ্যাঁ, এই যে 2 নম্বর পয়েন্টে যে আমাদের মাস্ক পরতে হবে, ডেঙ্গুর জন্য বলছে যে পানি সেখানে, সেখানে তো শুধু আমরা বলেছি রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ, কিন্তু আমি নাগরিক হিসেবে কি করব সেটা এখন বলছি। বুঝতে পেরেছো? 2 নম্বরে 2 একটা পয়েন্ট দিতে পারি যে আমরা মাস্ক পরবো, আমরা বাসায় যাতে করোনা সরি ডেঙ্গু না ছড়িয়ে যায়, ডেঙ্গুর মশা যাতে না উৎপাদন হয় বা জন্মগ্রহণ না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকবো। মোট কথা আমরা সরকার নির্দেশনাগুলো আমাদের মানতে হবে, এটা হলো মূল জিনিস। পাশাপাশি আমরা কি করব, আমাদের এই মূল জিনিস থেকে যে যে তথ্যগুলো আসে সেগুলো বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় সহযোগিতা করব। এমনও হয় ক্রান্তিকালে অনেক সময় সরকার নিজে কিন্তু রাষ্ট্রের মুখপাত্র হিসেবে সবসময় সঠিক নির্দেশনা দিতে পারে না। অ্যাজ এ সিটিজেন তোমাকে সেই সময়ে সরকারের পাশে দাঁড়াতে হবে, দরকার হলে পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে, হ্যাঁ, তোমাকে সেই তোমার মতামতের মাধ্যমে তুমি কিন্তু সেটা তাকে করতে পারো। আচ্ছা, তারপর 3 নম্বরে আসো। 1 2-এ কারো কোনো সমস্যা আছে? আমাকে 3 নম্বর নিয়ে কথা বলতে পারি এখন? 3 নম্বর হলো করোনাকালে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করবে। এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি আগে হেডিং দাও করোনাকালে রাষ্ট্রে গৃহীত পদক্ষেপ সমূহ। হেডিং হচ্ছে করোনাকালে রাষ্ট্রে গৃহীত পদক্ষেপ সমূহ। তুমি একটু এখানে বলো কবে থেকে আমরা করোনা ফেস করছি, 2019 না 20 না 21? তারপর থেকে আমরা কি কি জিনিস আমরা দেখেছি, রাষ্ট্র কি কাজ করেছে, রাষ্ট্র কি কি কাজ করেছে, লকডাউন দিয়েছে, তাই না, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ কমিয়ে দিয়েছে, তারপরে স্বাস্থ্য সেবার মান বাড়িয়েছে, হ্যাঁ, কি কি কাজ করেছে। তারপরে তোমার বিভিন্ন শিক্ষার্থীদের বন্ধ করে দিয়েছে, তারপরে অনলাইন ক্লাসে সুযোগ সুবিধা বাড়িয়েছে, তারপরে তোমার বিভিন্ন হাসপাতালে কোভিড ইউনিট চালু করেছে, ফিল্ড হসপিটাল চালু করেছে, তারপরে টেস্ট যাতে সহজে করা যায় কোভিড টেস্ট, সেক্ষেত্রে এখানে ডেঙ্গু কথা বলা না, স্পেসিফিক করোনা বলেছে, করোনার কথাই বলবে। টেস্টের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। বর্তমানে 2020-এ যেহেতু 21-এ যেহেতু করোনার প্রাদুর্ভাব বা করোনার কি বলবো এটাকে, স্ট্যাটিস্টিক্স ডাটা অনেক বেশি, মানুষ বেশি মারা যাচ্ছে, সেহেতু এখন শহরের বাইরেও
জেলা উপজেলা পর্যায়েও কিন্তু করোনার হাসপাতাল, করোনার টেস্ট, করোনা রোগীদের জন্য বিশেষ হাসপাতাল, অক্সিজেনের ব্যবস্থা করা, তাই না? এগুলোও করা হচ্ছে। আর তারপর তোমার খুবই স্বল্প মূল্যে মাস্ক সরবরাহ ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসেবার মান আগের চেয়ে বেড়েছে। তুমি অনেক কিছু বন্ধ, কিন্তু আমি চাইলে কিন্তু এটা মাস্ক কিনতে পারি, এমন না যে মাস্কের দোকান বা ওষুধের দোকান বন্ধ আছে, তাই না? একসময় প্রথম প্রথম মাস্ক অনেক দাম হয়ে গিয়েছিল, যখন 2020 সালে, সরি। কিন্তু দেখো এখন কিন্তু 5 টাকাও পাওয়া যাচ্ছে। এই সুযোগ সুবিধাগুলো কিন্তু, আর একটা কথা অবশ্যই বলতে হবে লকডাউনের পাশাপাশি, যেটা হলো কোভিড টিকা, ভ্যাকসিন। বিনামূল্যে আমরা ভ্যাকসিন পাচ্ছি, এটা একটা বিরাট। হ্যাঁ, রিসেন্টলি আরেকটা কথা তোমরা বলতে পারো যে আমরা গণটিকার ব্যবস্থা করেছে সরকার, আমরা না, সরকার। এটাও একটা সাধারণ মানুষ দিতে পারছে নিবন্ধন ছাড়া, এটা বলবে। কালকে একটা ঘটনা ঘটেছে কোভিডের জন্য, কি বলো তো? কেউ বলতে পারবে? সিনোফার্মের সাথে চীনের সাথে চুক্তি হয়েছে, বাংলাদেশ চীন মিলে। ইনসেপ্টা, বাংলাদেশের কোম্পানি হচ্ছে ইনসেপ্টা। এখন বাংলাদেশ নভেম্বর থেকে ইনশাল্লাহ কোভিড টিকা উৎপাদন করবে। নভেম্বর থেকে ইনশাল্লাহ বলতে পারো কোভিড টিকা উৎপাদন করবে। আর মাসে 4 কোটি ডোজ ভ্যাকসিন আমরা ইনশাল্লাহ পাবো। আরেকটি ভ্যাকসিনের কথা শুনতে পাচ্ছি, যেটা নাক দিয়ে টেনে নিলেই হবে শুধুমাত্র, সেটা ট্রায়াল বাংলাদেশে হবে। তো কিছু কিছু সুখবর আমাদের এই ব্যবস্থাগুলো তো আমরা রাতারাতি আদিনের চেরাগ এসে করে দিচ্ছে না। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের পাশে আছেন, আলহামদুলিল্লাহ, এবং সরকার এই ব্যবস্থাগুলো করে দিয়েছে বলেই আমরা এই সুযোগ সুবিধাগুলো আশা করছি। এটা হলো সরকারের গৃহীত পদক্ষেপে তোমরা উল্লেখ করবে, কিছু আপডেট দিবে। কারণ সবাই গতানুগতিক এই কথা সেই কথা বলবে, কিন্তু এই যে সিনোফার্মের সাথে চুক্তি, চীনের সাথে মিলে যে ভ্যাকসিন আবিষ্কার হবে, এগুলো কিন্তু সাধারণ মানুষ সবাই জানবে না। সো তুমি যদি এক্সট্রা কিছু দিতে পারো, তোমার নাম্বার অবশ্যই কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, এরপরে আসো 4 নাম্বার, চলমান পরিস্থিতিতে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা যথাযথ কিনা যুক্তিসহ ব্যাখ্যা করবে। এই বিষয়ে নিজস্ব মতামত প্রদান করবে। মানে এই যে আমরা কাজগুলো দেখলাম, রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের মুখপাত্র হিসেবে সরকার কি করছে বিভিন্ন সমস্যা সমাধানে নাগরিক হিসেবে আমরা কি করছি, বা আমাদের কি দায়িত্ব কর্তব্য থাকা উচিত, কি করছি এবং কি কর্তব্য থাকা উচিত, আদৌ করছি কি না, এটাও তোমাকে স্পষ্ট করতে হবে। হ্যাঁ, তো এই যে অবস্থায় আমাদের ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা যথাযথ কিনা। তুমি এখন বলতে পারো যে করোনাকালে বা চলমান পরিস্থিতিতে বা কোভিড পরিস্থিতিতে রাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারকে সহযোগিতা করার জন্য জনগণ বা নাগরিক, রাষ্ট্রের নাগরিক তার সাথে, রাষ্ট্রের সাথে কি করছে, সমানভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে ভূমিকা এখন পর্যন্ত রাষ্ট্রের ভূমিকা এবং নাগরিকদের ভূমিকা পুরোপুরি যথার্থ নয়। ঠিক আছে, রাষ্ট্রের কিছু কিছু কোনো কোনো জায়গায় আরও বেশি সক্রিয় হওয়া উচিত ছিল। যেমন ধর টেস্টের পরিমাণ আরও বাড়ানো উচিত ছিল। অল্প কথা, বেশি বলবা না, যে টেস্টের পরিমাণ আরও বাড়ানো উচিত ছিল, এগুলো বলতে পারো। যে মাস্ক বিনামূল্যে সরবরাহ করা যেতে পারত। পাশাপাশি তোমার বিভিন্ন প্রতিষ্ঠানে মাস্ক, স্যানিটাইজার প্রদান করা যেতে পারতো। যে অফিসে যাচ্ছে, সরকার থেকে কিছু প্রণোদনা এরকম থাকতে পারতো। ও প্রণোদনার কথা, যে সরকারের গৃহীত পদক্ষেপ, সেখানে যে প্রণোদনার ব্যবস্থা আছে, বিভিন্ন ইনস্টিটিউশনকে দিচ্ছে, বিভিন্ন অসহায় মানুষকে, সেটা বলবা সরকার গৃহীত পদক্ষেপ, যে বিভিন্ন দিন আনে দিন খায় ওদেরকে সুবিধা দেওয়া, খাবারের ব্যবস্থা কিছু কিছু জায়গায় সরকার তো অবশ্যই করেছে, ধন্যবাদ পাওয়ার যোগ্য। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে, অনলাইন সবার দুয়ারে অনলাইন পৌঁছে দেওয়ার জন্য, ঘর টু ঘর, সেক্ষেত্রে কিন্তু ওয়াইফাই বা ইন্টারনেটের খুব অল্প মূল্যে বা ফ্রি করে দেওয়া যেতে পারতো। ইন্টারনেট আরও স্ট্রং করা যেতে পারে, কারণ আমাদের জানি যে আমাদের লাইনের প্রায় ডিস্টার্ব থাকে। পাশাপাশি কিছু কিছু পদক্ষেপ আরও, সরকার যদি আরও সক্রিয় হতো, আরও আন্তরিক হতো, তাহলে আরও মনে হয় সমস্যার সমাধানে আমরা আরও এগিয়ে যেতে পারতাম। তবে নাগরিক হিসেবেও কিন্তু আমাদের যথেষ্ট আমাদের সচেতনতা রয়েছে। আমরা মাস্ক পরছি না, আমরা হাত ধুচ্ছি না, আমরা আইন মানছি না।
সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। ধরো তুমি রাস্তায় বের হলে তোমার এলাকার যিনি আছেন, এখানকার কাউন্সিলর বা ওয়ার্ড কমিশনার তোমাকে ধরলো যে আপনি মাস্ক পরে আসেন নাই কেন, আপনাকে 100 টাকা জরিমানা করা হলো, কিন্তু পড়তে বাধ্য, তাই না? এইসব ব্যাপারগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা আমাদের দুনো সাইড থেকে যদি আমরা সচেতন হই, রাষ্ট্র যদি সমস্যা সমাধানে আরও আন্তরিক হয়, আমরা আশা করি অচিরেই আমরা আমাদের এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো, আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারবো। তবে আমরা এখনও আশাবাদী, রাষ্ট্র যেভাবে এগিয়ে চলছে, নাগরিক হিসেবে আমরা যদি আরও সক্রিয় হই, আমরা এখনও আশাবাদী যে আমরা কোভিডের মতো পরিস্থিতিকে এগিয়ে সলভ করতে পারবো, বা আমরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো এবং সুন্দর একটি ভবিষ্যতের দিকে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। এটুক বলে তুমি শেষ করে দাও, এই, আর তো কিছু না। আর কোনো প্রশ্ন আছে আমাদের? হ্যাঁ, দিতে পারো, দিতে পারো। 1 2 3 4 আমার দেওয়ার দরকার নাই, কারণ কি দরকার, তুমি বরং এই যে হেডিংগুলো বললাম সেগুলো বলে তার নিচে তুমি পয়েন্টগুলো যখন বলছো সেখানে 1 2 3 দিতে পারো। বা ওই যে বিভিন্ন বুলেট চিহ্ন আছে না, যেমন স্টার বলেছি না একদিন, ডায়মন্ড চিহ্ন, ওই যে এরকম ওরকম সাইনগুলো দিতে পারো। ঠিক আছে, মতামত তুলে ধরলাই যে তোমার মনে হচ্ছে এটাই, যে দুনো পক্ষকে আরো একটু সক্রিয় সক্রিয় হতে হবে। তবে আমরা আশাবাদী, কোনো সময় কোনো কিছু নেগেটিভ ভাবে শেষ করবে না, কারণ আমরা আশাই মানুষকে জাগিয়ে রাখে, মানুষকে এগিয়ে নিয়ে যায়। এখন তোমাদের কোনো বক্তব্য আছে? আয়েশা হাত তুলেছো, আয়েশা, আয়েশা কোনো নেগেটিভ কিছু বলতে চাচ্ছো? কোন ক্লাস? কোন ক্লাসে? ও আচ্ছা, ঠিক আছে, আসলে হতে পারে ছোট ছোট লেখা তো এই পাঠাতে গিয়ে। ঠিক আছে, আমি শনিবারে তো ও আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, নোটিস করো, স্যারকে ফোনে জানাবা, সাথে সাথে ক্লাসে আফটার ক্লাস স্যারকে বলবা, হ্যাঁ।